দৌলতপুর ক্রীড়া সংস্থার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী 2024 অনুষ্ঠিত। আয়োজনটি অনুষ্ঠিত হয় 16ই ডিসেম্বর সোমবার সন্ধ্যার পর দৌলতপুর এলাকায়। এ সময় দৌলতপুর সমাজ উন্নয়ন কমিটির সভাপতি মোহাম্মদ কামরুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন 5 নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ বাবুল মিয়া। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন 5 নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি হাজী মোহাম্মদ সাইফুল ইসলাম। পরিচালনা করেন 5 নং ওয়ার্ড বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ মহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর সমাজ উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দৌলতপুর ক্রীড়া সংস্থার সকল সদস্যবৃন্দ। ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা সম্মানিত সভাপতি উপস্থিত আছেন 5 নং ওয়ার্ড ইউপি সদস্য, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব বাবুল আহমেদ বাবুল ভাই। উপস্থিত আছেন দৌলতপুর সমাজ উন্নয়ন কমিটির সম্মানিত সেক্রেটারি। উপস্থিত আছেন দৌলতপুর সমাজ উন্নয়ন কমিটির উপদেষ্টাবৃন্দ, কমিটির সদস্যবৃন্দ ও অত্র এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত ছোট বড় ও আমার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে পারছি, আজকে আমাদের এমন একটি পরিবেশ তৈরি করে দিয়েছে যে পরিবেশে আমরা উন্মুক্তভাবে আজকে মহান বিজয় দিবস উদযাপন করতে পারছি। আমি সর্বপ্রথম স্মরণ করছি 1971 সালে যারা এই দেশকে স্বাধীন করতে গিয়ে শহীদ হয়েছেন, যারা নির্যাতিত হয়েছেন, তারই চেতনায় এই 24 জুলাই আগস্টে এই স্বৈরাচারী সরকার পতন করতে গিয়ে দেশকে মুক্ত করতে গিয়ে ছাত্র জনতা যারা শহীদ হয়েছেন, সবাইকে আল্লাহ তাআলার কাছে দাবি জানাচ্ছি, আল্লাহ তাআলার কাছে আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতবাসী করেন, আর যারা আহত হয়েছে তাদেরকে সুস্থতা দান করেন। আমরা এই দৌলতপুরবাসী বিগত দিনে এমন একটি পরিবেশে এই অঞ্চলের মধ্যে এই বিজয় দিবস তথা কোনো সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে পারিনি, একটি পেশি শক্তির আক্রমণের কারণে। সেই পেশি শক্তি এই অঞ্চলটাকে গ্রাস করে রেখেছিল, এই অঞ্চলটাকে তারা দাবিয়ে রেখেছিল। এই অঞ্চলের ছেলে মেয়েরা যদি কোনো ভালো কাজ করতে যেত তাদেরকে তারা বারণ করতো, নিরুৎসাহিত করতো, তাদের করতে দিত না। আজকে অনেক ত্যাগের বিনিময়, অনেক কষ্টের বিনিময় তারা বিতাড়িত হয়েছে এই অঞ্চল থেকে। তাই আমরা এই অঞ্চলে স্বাধীনভাবে উন্মুক্তভাবে আমরা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান সহ সামাজিক অনুষ্ঠান পালন করতে যাচ্ছি। আমি এই দৌলতপুরবাসীর কাছে একটি আবেদন করব, আমাদের এই দৌলতপুর বৃহত্তর দৌলতপুরে আমাদের কোনো রাজনৈতিক সংগঠন থাকবে না। আমাদের এখানে আওয়ামী লীগও থাকবে, বিএনপি থাকবে, জামাত থাকবে, জাতীয় পার্টি থাকবে। আমাদের এখানে কোনো সন্ত্রাসী থাকবে না, কোনো মাদক ব্যবসায়ী থাকবে না, কোনো গডফাদার থাকবে না। আমাদের এই দৌলতপুর থাকবে মাদক মুক্ত, আমাদের এই দৌলতপুর থাকবে সন্ত্রাস মুক্ত, আমাদের এই দৌলতপুর থাকবে ভূমি মুক্ত, ভূমিদস্যু মুক্ত। আমরা এই দৌলতপুরের স্বার্থে, বৃহত্তর দৌলতপুরের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো। যে এই যে মাদক বিরোধী একটা অভিযান চালাইছে, সেটা আমি ফেসবুকে দেখছি এবং আমি আমার চেয়ারম্যান সাহেবকে দেখি, আমার ফেসবুকে আমি চেয়ারম্যান সাহেবকে ট্রান্সফার করেছিলাম এলাকায় মাদকের ব্যাপারে ছেলেমেয়েরাও দেখতেছে এবং সবসময় এটা তোমরা পাশে জায়গা এই এলাকার পঞ্চায়েত কমিটি সবচেয়ে বেশি শক্তি হবে। তোমরা পঞ্চায়েতের নিরাপদ ধরলে আমরা মনে করি আমার পাইবা চেয়ারম্যান সাহেব পাইবা, ঠিক আছে? কারণ আমাদের একটা অংশ এখানে যে আমরা এই সমাজ থেকে দূর থেকে এসে আমরা পরিচালনা করতে পারি না। আর এক ছেলে এই এলাকার ছেলে কে কার ছেলে আমি সবসময় চিনি না, কে এখানকার মুরব্বী আসছেন তারা চিনি, আমি এলাকায় আসতে পারেন, বাচ্চাদের মহলে আসে, এলাকার মুরব্বী ঢাকায় আসে,
তারা দিক নির্দেশনা যদি জানায় যে এমন এমন দেখেন তোমরা এটা ভালো উদ্যোগ, তোমাদেরকে আমি আসলে এই কথাগুলো বলার দরকার ছিল। এখন যা দেখলাম এই অনুষ্ঠানের মধ্যে সবসময় সামনে রাখবা। আর ওই ছোট ভাই একটা কথা বলছে রাস্তার বিষয়ে, আমাদের চেয়ারম্যান মহোদয় এক পর্যায়ে শেষে আমাদের এই পঞ্চায়েত কমিটির সভাপতিকে বারবার বলবো, একদিন রাগ হয়ে গেছে, জানে ভাই কাজ তো আমি করে দেব, আমি তো কথা দিচ্ছি। এবং আমাদের চেয়ারম্যান মহোদয় এলজিডিতে এই কাজ ড্রেন সহ এই কাজটা চেয়ারম্যান মহোদয় আপনার সে নিজে দেয়া ইঞ্জিনিয়ার পাঠাইছে আমার মাধ্যমে, তুমি ইঞ্জিনিয়ার নিয়ে মাপদুল দিয়ে নকশা করে পাঠাইবে। এই কাজটা আমাদের চেয়ারম্যান মহোদয় দিয়ে এখানে থাকে, কাজটা হয়ে যেত। এবং আরেকটা জিনিস 5ই অক্টোবরের আগস্টের 5ই আগস্টের পরে যে একটা রাজনৈতিক পরিবর্তন হচ্ছে, একটা আপনার সরকারি প্রতিষ্ঠানগুলো একটা লড়াচড়া হয়ে গেছে, অনেক অফিসার এখনো আসে না। এই যে দৌলতপুর অর্ধেক রাস্তা করছি, অর্ধেক রাস্তা করা আর অর্ধেক রাস্তা রেডি হয়ে গেছে, টেন্ডার হয়ে গেছে, সব হয়ে গেছে, কিন্তু অনেক ওই যে আমি যে যাই যে টেন্ডার পাচ্ছি ওই বেটা হলো আসামি ক্ষতি হত্যা আসামি, উনি অ্যারেস্ট হয়ে গেছে, কারণ আমি কাজটা কাটতে পারলাম। এটা আবার রিটেন্ডার করা হয়েছে যে আরেকজনে দায়িত্ব দেওয়া হয়েছে। তো সরকারি জিনিস টেন্ডারের মাধ্যমে হয়, এটি